ন্যাপথলিনের কড়া গন্ধে ভরে উঠেছে ঘর। মা তার বারবার চাবি আটকে যাওয়া আলমারি থেকে বের করছে প্রিয় ব্যাগটা, বিদেশি সাদা চামড়ার ব্যাগটা। আমাদের নিম্নবিত্ত পরিবারে সে ব্যাগ যেন এক পর্যায়ে শৌখিনতা। গত বছর ছোট মাসির ননদ এসেছিল মস্কো থেকে, ছোট মাসির জন্য এনেছিল। উনার আরও আছে ব্যাগ, তাই মাকে দিয়ে দিয়েছিল। মায়ের কাছে সেরা উপহার ছিল। আমাদের 150 টাকার মোটা শক্ত চামড়ার দুদিনে ছিঁড়ে যাওয়া চেইনে আলপিন লাগানো ব্যাগের সাথে যে ব্যাগের তুলনা হয় না। কেমন নরম তুলতুলে ব্যাগটা, দুদিকে সাদা সাদা পাথর লাগানো, দারুণ আরাম ওটার কাঁধে ঝোলানো দড়িটা। কোথাও রাখলে দাঁড়িয়ে থাকে না, নড়বড়ে কোনো বাচ্চার মতো নেতিয়ে পড়ে যায়। ব্যাগটা নিয়ে বের হলে নিজেকে অন্যদের থেকে ভিন্ন মনে হয়। যাদের দেখে অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তারাও যখন হাঁটতে গিয়ে ব্যাগটা দেখে চোখ আটকে যায়, তখন না চাইতেই মাথাটা একটু আকাশপানে উঠে আসে। মা খুব যত্ন করে রাখে ব্যাগটা। কিছুদিন পর পর রোদে দেয়, চেন খুলে ভিতরে রোদ লাগানো হয়, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখা হয়। মাঝে মধ্যে ব্যাগটাকে হা করে উল্টো পথে রোদ খাওয়ায় মা, যেন কোনো ছোট বাচ্চাকে রোদ লাগাচ্ছে। ওটা মা কোনো বড় ক্লাবে বিয়েতে গেলে, মায়ের পাথর বসানো শাড়িটা পরলে তখন নেয়। দিদিও কোথাও গেলে অনুষ্ঠানে নিতে পারে। আমি এখনো ছোট, এই ব্যাগ এখনো আমার নেওয়ার সময় আসেনি। এটা নামানো হলে আমি ব্যাগটা গালে চেপে ধরি, কেমন তুলতুলে। বাবা হাসে। ব্যাগটা নিলে বাবা মাথা নেড়ে একটু হেসে বলে, ব্যাগটা ভালো দিল, কি বলো, তোমাকে বেশ মানায়। মা একটু লজ্জা পায়। আজ দিদি কলেজের বিদায় অনুষ্ঠানে গজ কাপড় দিয়ে সেলাই করা ওর সবুজ জামাটাতে 2 সপ্তাহ ধরে পাথর লাগিয়েছে। হাতের দিকে, জামার নিচের দিকে, প্যান্টের নিচের দিকে, আর পুরো ওড়নার চারপাশ ঘিরে। কি যে সুন্দর লাগছে। আমি পুরো সময় ওর পাশেই বসেছিলাম। মাথা ঢুকিয়ে তাকিয়ে দেখলাম কি সুন্দর লাগছে। কত কিছু পারে দিদি। একটা দুটো পাথর তুলে দিতাম ওর হাতে, জামার অন্য প্রান্ত ধরে থাকতাম। ও হেসে মাঝে মধ্যে আমাকেও একটু ওর করা চায়ের ভাগ দিত। আমাদের ঘরে সবাই গরুর দুধের পাতলা চা খায়। ওর জন্য শুধু গরু দুধ কেনা হয়, ও নিজেই বানিয়ে খায়। পড়ালেখায় ভালো হওয়াতে সবাই ওকে আলাদা ভালোবাসে। আজ ওর অনুষ্ঠানে আমাকেও নেওয়া হবে। দিদি শ্যাম্পু করে চুল ফুলিয়ে রেখেছে। ওর জ্যামিতি বক্সের ভিতরে রাখা সাজার জিনিসগুলো বের করেছে। প্রথমে লোশন দিল, এরপর কি মিষ্টি সুগন্ধিওয়ালা একটা ক্রিম, এরপর একটা পাতলা কাপড় দিয়ে চেপে চেপে পাউডার। আমি অবাক চোখে তাকিয়ে আছি ওর দিকে। ও কি কি করে দেখছি। এক হাতে চোখের পাতা টেনে ধরে কি সুন্দর চোখের উপর কাজল টেনে দিল। তোর ভয় লাগে না দিদি, কাজলটা চোখে ঢুকে গেলে? ধুর বোকা। দিদি লাল লিপস্টিক লাগায়, ওকে এত সুন্দর লাগছে যেন কোনো পরী। মায়ের তুলে রাখা কালো জুতোগুলো পরবে ও, আর ব্যাগটা নিল। আহ, ওকে একেবারেই স্নিগ্ধার দিদির মতো লাগছে। স্নিগ্ধাদের অনেক বড় বাড়ি, ওকে গাড়ি এসে নামিয়ে দেয়। ওর দিদিকে দেখেছি আমি, আজ আমার দিদিকেও তেমন লাগছে। ইস, এখন যদি স্নিগ্ধাকে দেখাতে পারতাম এই ব্যাগ সহ দিদিকে। প্রতিদিন হেঁটে গেলেও আজ দাদা নিয়ে যাচ্ছে রিক্সা করে। দিদির দিকে পাড়ার দাদাগুলো তাকিয়ে আছে। চলতে চলতে কয়েকটা কাকিমাও ফিরে তাকাচ্ছে। দিদি বুঝে একটু হেসে মাথা তুলে ব্যাগটাকে হাত বুলায়। আমি দাদার কোলে বসে ব্যাগটার উপর হাত বুলিয়ে দিচ্ছি। দিদিকে দেখে সবাই সুন্দর বলছে, সাথে ব্যাগটার প্রশংসা করতে কেউ ভুলছে না।
দিদি ছবি তুলতে গেলে, নাচতে গেলে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। এই সুযোগে আমি কাঁধে নিয়ে বসে থাকি আর আশেপাশে দেখি অন্যরকম লাগছে। বাড়িতে এসে মা আবার ফ্যানের বাতাসে রাখে ব্যাগটা, কাল রোদে দিয়ে আবার তুলে রাখবে। সন্ধ্যায় মুড়ি মাখা খাচ্ছিলাম। দিদি মাকে বলে যাচ্ছে কোন স্যার ওর ভাবে প্রশংসা করলো। ওই যে মিতা আছে না, যে সবসময় সেকেন্ড হয় আর দিদিকে হিংসা করে, সেও আজ ব্যাগটা প্রশংসা করেই ফেললো। মা হাসে, ব্যাগটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতা হাসি দেয়। আমিও বেশ খুশি আজ ওটা অনেকক্ষণ আমার সাথে ছিল। মনে মনে ভেবে নিলাম আর একটু বড় হলে আমিও নিতে পারবো। তখন বেল বেজে উঠল। পাশের বাসার আন্টি, উনাদের অনেক টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র আর খাবার দাবার। বাচ্চাগুলোই মোটা মোটা। মাকে প্রায় এটা ওটার কাহিনী শোনাতে আসে। জার্মানি, ফ্রান্স থেকে ওনার ভাই বোনেরা যে জিনিসপত্র পাঠায় তার গল্প শোনায়। মা শোনে বটে, তবে মায়ের তলা কালো হয়ে যাওয়া হাঁড়িটা চুলায় তুলে দিতে দিতে ভুলে যায়। ওনার এত কিছু থাকলে কি হবে, আমাদের থেকে জিনিস নিতে বাধে না। তবে মা না থাকলেও নিতে পারে না, বলে পরে কিনে আনবে আর কি। তবে ওনার সেটা নেই, চাইতে লজ্জা নেই। দেওয়ার বেলায় একটু বাড়তি দিয়ে আমি কারো কিছু রাখি না বলে একটা তৃপ্তি হাসি দেয়। আমার খুব বিরক্ত লাগে ওনাকে। তবে মাঝে মধ্যে কেক পুডিং আসে ওনাদের ওখান থেকে, তাই কিছু বলি না, চুপ থাকি। আজ ও হাতে 4টা পেঁয়াজ আর 2টো ডিম এনে ভেতরে চলে আসে। চেয়ার টেনে বসতে বসতে ওনার সারাদিন মার্কেটে ঘুরিয়ে জামদানি শাড়ি কেনার গল্প শুরু করে। এইখানের মার্কেটগুলো যে এত ফকিনি মার্কেট ভাবি, আজ জামদানি কিনতে না গেলে বুঝতাম না। তাও আমাকে এটা ওটা দেখিয়ে বোকা বানাতে চায়। বুঝছেন ভাবি, আমিও কম না। কলার চেপে ধরে বলি, অরিজিনালটা দেখাবি, নইলে না। আমরা সবাই চুপ থাকি। উনি এইবার মুড়ি মাখাটার দিকে তাকিয়ে বলে, আপনার বাচ্চাগুলো কত ভালো, যা দেন তাই খেয়ে নেয়। আমারগুলোর জন্য রোজ বার্গার আনা লাগে, এত জ্বালায় এইগুলো। উনি চারপাশে নজর ঘোরাতেই খাটের উপর ব্যাগটা চোখে পড়ে। দিদি মার দিকে চোখ বড় বড় করে তাকায়। ব্যাগটা সরিয়ে ফেলেনি কেন? মা ইশারায় চুপ থাকতে বলে। উনি ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, ভালো করে দেখে বলে, এই ব্যাগ কই পেলেন ভাবি? ভালো বিদেশি চামড়ার ব্যাগ তো। মা হেসে বলে, আমার বোনের ননদ মস্কো থেকে এনেছিল আমার জন্য 2 বছর আগে। আজ নিতু কলেজে নিয়ে গেল, তাই শুকাতে দিয়েছি। উনি হেসে বলে, তাই বলুন, আমিও তো ভাবলাম এই ব্যাগ আপনাদের কেমনে। উল্টে পাল্টে দেখে কোলে নিয়ে রাখলেন ওটা। আমার ইচ্ছে করছে এখনই টান দিয়ে ফেলে নি। উনি মায়ের দিকে তাকিয়ে বলে, আমার কাল একটা বিয়েতে যেতে হবে, একটা অ্যাশ কালারের শাড়ি পরবো, আর মার্কেটে ঘুরলাম, কোথাও এমন ব্যাগ পেলাম না। এইটা আমি নেই ভাবি, কাল এনে দেবে। দিদি মার দিকে তাকায় না বলার জন্য। আমি বলতেই নিলাম, কেন, আপনার তো অনেক ব্যাগ, আমাদেরটা কেন? মা বলতে দিল না। মাথা নেড়ে সায় দিতে আর কিছুর অপেক্ষা না করে উনি নিয়ে চলে গেলেন। দিদি মুখ ঝামটা দিয়ে ওঠে, কেন দিলে এই মহিলাকে ব্যাগটা? উনার কি অভাব আছে? দেখি কি অবস্থা করে ব্যাগটাও। কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। আহ, খেয়ে ফেলছে না তো, কাল দিয়ে যাবে বলল। মা এইটা বলে আমাদের শান্ত করলেও মা নিজের মনেই খচখচ করছে। অনেক কষ্ট করে সামলাচ্ছে নিজেকে। বারবার জানলা দিয়ে দেখছে ওরা যখন বের হচ্ছে, যেন মায়ের কোনো সন্তান বাইরে যাচ্ছে। ওরা যখন ফিরল, মা ছুটে গেল। উনি হেসে, ভাবি কি বড় অনুষ্ঠান, দাঁড়ান ফ্রেশ হয়ে এসে বলছি। ঘণ্টাখানিক পরে এসে উনি ঘণ্টাখানিক বকবক করে গেলেন, তবে ব্যাগটা আনলেন না।
দিদি এসে দেখে গেল একবার। ব্যাগ আনিনি দেখে মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে রুমে চলে গেল, ইশারা করে বলল চেয়ে নিতে। মা বলল বটে। ভাবি ব্যাগটা? ও ভাবি সরি, ওটাতে জিনিসপত্র আছে তো তাই বের করিনি, ক্লান্ত আজ, কাল দিয়ে যাব। আমি মনে মনে বললাম ক্লান্ত না ছাই, এইখানে এসে 1 ঘন্টা বকবক করছে আর ব্যাগ আনতে পারছে না। এরপর দিন ওনারা দরজাই খুলল না। কেউ এসে বেল দিলেই মা ছুটে যাচ্ছে, দিদিও বের হচ্ছে রুম থেকে। এইভাবে 1 দিন 2 দিন, সপ্তাহ পেরিয়ে গেল। উনি ব্যাগটা এনে দিল না। খেতে বসলে দিদির মন খারাপ থাকে। দিদির ধারণা ওই মহিলা ব্যাগটা ছিঁড়ে ফেলেছে তাই। বাবা বলে ছিঁড়ে ফেললে তো লাগানো যেত, কিংবা তোর মা মেশিনে একটা টান দিত আর কি, তা বলে এনে দেবে না। কাটা বেছে মাছটা মাখতে মাখতে দাদাও বলে তা বলে অন্যের জিনিস এইভাবে রেখে দেয় কেন, কোন আক্কেলে এরা। আমি চোখে পানি জমিয়ে ফেলি। কেমন যেন একটা অনুভূতি। এইভাবে মাস 3 পার হয়ে গেল। ওদের দরজা খুললেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকি, যেন এই বুঝি বাড়ি ফিরল কেউ। উনার চর্বি ভর্তি গালে এক গাল হেসে উনি আজে বাজে সত্য মিথ্যা বলে যায় বটে, ব্যাগ আর আনি না। সেদিন ইচ্ছে করে ওদের জানালার কাচ ভেঙে দিই আমি, বারান্দায় দেওয়া ওনার শাড়িটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলি, রাগ সব যেন ঢালি। উনি সেটা দেখে ফেলে, মায়ের কাছে বিচার আনে। এইটুকু মেয়ে, এত শয়তানি বুদ্ধি। আমি রাগে ফুসফুস করি, তুই শয়তানি বুড়ি, দেখছেন 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 ভাবি কি বেয়াদব মেয়ে। মা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে চলতে চলতে রাগে আরো ফুঁসে উঠে বলি, তুমি লোভী মহিলা, আমাদের ব্যাগ সে কখন নিয়ে গেলে, এখনো এনে দিলে না, লোভী মহিলা। কি এত বড় কথা, সামান্য একটা ব্যাগের জন্য আমাকে লোভী ডাকছে? আমার কত শত ব্যাগ আছে, সব এক জায়গায় দাঁড় করালে তোর চেয়ে লম্বা হবে। দাঁড়া, এখন ছুঁড়ে মারছি। ওই সস্তা ব্যাগ আমি রাখবো কেন? ভুলে গিয়েছি আর কি, মনে নেই এত ব্যাগের ভিড়ে। উনি বাসায় গিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরা ব্যাগটা এনে দিলেন, খাটে ফেলে বললেন সামান্য একটা ব্যাগের জন্য এইভাবে বাচ্চাকে দিয়ে আমাকে না কথা শোনালেও পারতেন। আমি ভুলে গিয়েছি, আপনারা চেয়ে নিলেই পারতেন। না না, আমরা কিছু বলিনি, এইসব কি বলেন আপনি? দিদি তাড়াতাড়ি রুম থেকে এসে প্যাকেটটা খুলল। প্রথমে হাসি দিলেও মুহূর্তে তা বিলীন হয়ে গেল। ব্যাগটা মাঝখানে ভাঁজ করা ছিল, তাই ওখানে উইয়ের ঢিবির মতো চামড়া উঠে গেছে। ব্যাগের সব দিক থেকে সাদা চামড়া উঠে উঠে কালো আস্তরণ দেখা যাচ্ছে। দিদি ব্যাগটা বের করে ধরলে ভাঙতি পয়সার মতো ঝনঝন করে পড়ে গেল চামড়াগুলো। বাবা মা দাদা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ব্যাগটার দিকে। উনিও কথা বলা বন্ধ করে দিলেন, একটু উঁকি মেরে দেখলেন, আমতা আমতা করে বললেন ওই ব্যাগের ভিতর ছিল তাই চামড়া উঠে গেছে, সস্তা ব্যাগ তো, আমি খেয়াল করিনি। আর আরো কিছু বলতে গেলেন, মা হাত নেড়ে ওনাকে যেতে বললেন। উনিও সুযোগ বুঝে দৌড় মারলেন। মা এসে কোলে নিলেন ব্যাগটা, ফ্লোরে বসে শাড়ির উপর ব্যাগটা রাখেন, যেন কোন ছোটবাবু কোলে নিচ্ছে। ব্যাগটা যেন রক্তাক্ত হয়ে আছে, মায়ের দিকে আধমালা চোখে তাকিয়ে আছে। মা পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছে ব্যাগটাকে। সবার বুকে একটা ফুটো হয়ে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, যেন কেউ বারবার যাচ্ছে ভেতর থেকে, শুধুমাত্র লোক লজ্জার ভয়ে। নিজের কিছু নিজে চেয়ে না নিয়ে আজ বড্ড আপন কিছু হারাচ্ছি আমরা। যেন আমাদের শিখিয়ে যাচ্ছে সে ব্যাগটা, অধিকারের জিনিস চাইতে শেখো, নইলে হারাবে সবটা। বিদেশি চামড়ার ব্যাগ, কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী।
ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন।